পবিত্র রমজান মাসের শেষে মুসলিম ধর্মাবলম্বীরা উদযাপন করেন ঈদ উল ফিতর, যা খুশির ঈদ নামে পরিচিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসে। চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের দিন ঠিক করা হয়। সেই হিসাবে আজ ঈদ উদযাপন হচ্ছে দেশব্যাপী। ঈদকে সামনে রেখে বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে চলছে ঈদের নামাজ আদায়। ইসলামী বিশ্বাস অনুসারে প্রায় 1400 বছর আগে এই মাসে মহানবী হজরত মুহাম্মদ এর কাছে পবিত্র কোরআনের প্রথম শ্লোক নাজিল হয়েছিল। তাই এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সুবহে সাদিকের আগে সেহরি খেয়ে রোজা রাখেন এবং সূর্যাস্তের পর ইফতার করেন। এক মাস রোজা পালনের পর ঈদ উৎসব মুসলিমদের জন্য এক অনন্য খুশির দিন। ঈদ উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এই দিনে ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের বিশেষ অংশ হলো ফিরতা প্রদান, যা গরিব দুস্থদের সাহায্যের জন্য ইসলামের এক গুরুত্বপূর্ণ অনুশাসন। এই ঈদের উৎসবে আনন্দের মুহূর্তে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ুক সারা দেশব্যাপী, এটাই সকলের কামনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাদকের পর এই পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা বিলোনিয়া সাবি মিশনের ভিতরে আছি। আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলে আলহামদুলিল্লাহ মিলেমিশে আছি। তো আমরা আজকের এই ঈদ উল ফিতরের মাধ্যমে আমরা পুরা ভারতবর্ষ এবং কি আমাদের পুরা দেশবাসীর জন্য আমরা এটাই কামনা করছি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে যতদিন বেঁচে রাখে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।